আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সি প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজের আরও একটা নতুন পর্বে আমরা আপনাদের সামনে হাজির হলাম। তো গতদিন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে স্ক্যানএফ করে, মানে কিভাবে একটা সংখ্যা ইনপুট নেয়, এই বিষয়গুলো সম্পর্কে জানছি। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কন্ডিশন, মানে যদি এটা হয়। যেমন আমরা যদি সহজভাবে ভাবি যে ধরলাম আমাদের পাস মার্ক 33, তাহলে 33-এর নিচে যারা পাবে তারা ফেল করবে, 33 থেকে শুরু করে 33-এর উপরে যারা পাবে তারা পাস করবে। তো এই স্টেটমেন্টটা আমরা কিভাবে করব, তো সেই বিষয়টাই আজকে আমরা আপনাদের দেখাবো। তো এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কন্ডিশন, বলা হয় ইফ কন্ডিশন, ইফ ইলস, যদি এটা হয় না হলে কোনটা হবে। তো এইটা, তো আমি এখানে একটা ভেরিয়েবল নেই এ, যেটার মানটা আমার স্ক্যানএফের মাধ্যমে আমরা নিব। এরপরে যে কন্ডিশনটা লিখতে হয় ইফ ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমার কন্ডিশনটা লিখতে হবে। তো এ, যদি এ এর মানটা দিলাম 33-এর চেয়ে ছোটো হয়, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, মানে 33-এর যদি ছোটো হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে আমি মানে কাজগুলো করব সেটা এক্সিকিউট হবে। তো আমি চাচ্ছি যে যারা 33-এর চেয়ে নিচে পেয়েছে তাদের ক্ষেত্রে আমার প্রিন্ট করবে ফেল, আর যারা 33-এর চেয়ে উপরে পেয়েছে তাদের ক্ষেত্রে জাস্ট প্রিন্ট করে দেখাবো আমরা পাস। তো আমি এখানে প্রিন্টএফ প্রিন্টএফ ফাংশনটা দিয়ে লিখে দিই ফেল। আর যারা পাস করবে মানে ইলস কন্ডিশনটা, যে যদি সে 33-এর চেয়ে কম পায় তাহলে দেখাবে কি ফেল, আর 33-এর চেয়ে বেশি পাইলে প্রিন্টএফ পাস। শেষ। মানে বোঝাচ্ছে, এটার অর্থটা হচ্ছে আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম এ, তার মানটা আমি ইনপুট নিলাম, ইউজার ইনপুট দিল, তারপর এখানে কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশনটা দেখেন ইফ যদি এ এর মানটা 33-এর চেয়ে নিচে হয় তাহলে আমার প্রিন্ট করবে ফেল, আর যদি 33-এর চেয়ে বেশি হয় তাহলে প্রিন্ট করবে পাস। যদি আমার সে 33-এর চেয়ে নিচে হয় তাহলে নিচের যে ইলস আছে সেখানে আসবে না, ইলসে তখনই আসবে যখন ইফটা ফলস হবে। তো ইফটা যদি ট্রু হয় তাহলে নিচে আর আসবে না, প্রথমটাতেই শেষ হয়ে যাবে। তো আমি রান করি, রান করার পরে আমি ফার্স্টে একটা সংখ্যা দিই 44, দেখি কি দেখায়, পাস। এই তো গুড, আমরা পেরে গিয়েছি। আবার যদি আমি রান করি, রান করে এবার দিলাম আমি 22, দেখি ফেল। ওকে, তার মানে আমরা কিন্তু পেরে গিয়েছি। তো ইফ ইলস কন্ডিশনটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের সব ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইফ ইলস কন্ডিশনটা সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। তো ইফ ইলস এর ভিতরে আরও কন্ডিশন দেয়া যায়, যে ইফের পরে ইলস ইফ, ইলস ইফ, এই কন্ডিশনটার অর্থ হচ্ছে যদি প্রথম কন্ডিশনটা সত্য না হয় তখন সে ইফ ইলসে আসবে। এইটা যদি প্রথমটা সত্য হলে প্রথমেই থেমে যাবে, দ্বিতীয়টা সত্য হলে সে দ্বিতীয়টাতেই থেমে যাবে, এইভাবে একের পর এক আসতেই থাকবে। আমি এখানে দিলাম যে সে 33-এর চেয়ে যদি কম নাম্বার পায় তাহলে সে ফেল করবে। এখানে আমি একটু উল্টা করে দেই, যে সে যদি ওকে, তো এখানে 33-এর চেয়ে নিচে পাইলে সে ফেল, এবং 33-এর চেয়ে যখন সে ওপরে পাবে তখন আমাকে দেখতে হবে সে এ প্লাস পাইছে, এ পাইছে না কি পাইছে। তো আমি এখানে জাস্ট এ প্লাস পাইছে কি না সেটা আমি জাস্ট চেক করব। কিভাবে দেখি, যদি সে এ এর মানটা 79-এর চেয়ে বড় হয় তাহলে আমার এখানে প্রিন্ট করবে প্রিন্টএফ এ প্লাস। ওকে, আমি আরেকটা কন্ডিশন দিই, এলস ইফ এর মানটা যদি 69-এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে ওকে প্রিন্টএফ এফ। তাহলে এখানে দেখেন আমি কি করলাম, প্রথমে আমি দেখলাম যে সে পাস করতেছে না ফেল করতেছে,
সো যদি ফেল করে তাহলে সরাসরি ফেল, তারপরে পাস করলো। তার মার্কটা যদি 79-এর চেয়ে বড় হয়, তার মানে এ, তার মার্কটা যদি 69-এর চেয়ে বড় হয়, সরি 79-এর চেয়ে বড় হলে এ প্লাস, 69-এর চেয়ে বড় হলে এ, এবং তার নিচে যদি হয় তাহলে জাস্ট শুধু পাসটা লেখা দেখাবে যে হ্যাঁ সে পাস করছে। তো আমি রান করি, রান করে আমি এখানে 75 দিই, দেখি কি লেখা আসে। 75 এ, গুড। তার মানে আমার কন্ডিশনটা ঠিক আছে। এরপর দিই 90 দিই, 90 দিলাম, এ প্লাস, গুড। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এবার আমি যদি 55 দিই, 55 দিলে কিন্তু আমার দেখানোর কথা শুধু পাস, এই যে শুধুমাত্র পাস। এভাবে কিন্তু আমরা আরও কন্ডিশন দিতে পারি। তো এইভাবে আমরা আরও অনেকগুলো কন্ডিশন দিতে পারি যে এ, এ প্লাস, এ মাইনাস, বি, এইভাবে একের পর এক জাস্ট শুধু ইলসিফ 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 এইভাবেই দিতে হবে। তার মানে ইফ প্রথম কন্ডিশনটা ইফ যদি সঠিক হয় তাহলে সে শুধুমাত্রই সেকেন্ড ব্র্যাকেট, প্রথম কন্ডিশনের যে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যে কাজগুলো আছে সেটা এক্সিকিউট করবে। এটা যদি মিথ্যা হয় তাহলে সে সেকেন্ড কন্ডিশনে আসবে। এটা যদি মিথ্যা হয় তারপরে কন্ডিশনে যাবে। সো যেখানে যে কন্ডিশনটা সে ট্রু দেখবে যে হ্যাঁ এটা সঠিক, সেখানেই সে স্টপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ইলসিফ এর বেসিক বিষয়গুলো। এরপরে আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।